অফিসরা কিনা চিনা মুশকিল স্যার। আপনার মতো স্বনামধন্য ব্যক্তি আত্মপরিচয়টা প্রয়োজন। থ্যাংক ইউ, বসুন। থ্যাংক ইউ। ইনি আমার প্রতিবেশী প্রফেসর পিয়ার। নাম শুনেছি। নমস্কার। আমি কিন্তু সাহিত্য পড়াই, এসব বিজ্ঞান কিছু বুঝি না। ওসব নিয়ে প্রশ্ন করবেন না, বিপদে পড়ে যাবো, লজ্জা পাবো। লজ্জা? সবাই বিজ্ঞান বোঝে না বলেই আমরা করে খাচ্ছি প্রফেসর। আমাদের কাজ তো বিজ্ঞানকে সর্বসাধারণের বোধগম্য করা। পপুলারাইজ করা। আপনি ফ্রিল্যান্স কাজ করেন না? ইয়েস প্রফেসর। তাই সবসময় চেষ্টা করি ফার্স্ট হ্যান্ড খবর পাওয়া, একদম ব্যক্তিগত সাথে বলতে পারেন। গোবেশ, প্লিজ স্টার্ট করো। তবে ডক্টর মিস ঘোষ কি এসে গেছে? হ্যাঁ, রুমিয়া এসে গেছে। ও একটু আগে ল্যান্ড করেছে, এয়ারপোর্ট থেকে ফোন করেছিল, একটু মার্কেট করে আসছে। ডক্টর মিস ঘোষ কি আপনার আত্মীয় ডক্টর রায়? না না, রুমিয়া আমার ছাত্রী, ওদের ফ্যামিলি আমার খুব ঘনিষ্ঠ। ডক্টর মিস ঘোষ কি ইন্ডিয়াতে এলে আপনার এখানে ওঠে? কেন বলতো? বাবা তোমার আগে মারা গেছে, তোমার কত বছর মৃত্যু হয়েছে, তাই ইন্ডিয়াতে আমাকে চলে গেছে। এটা তো ডক্টর মিস ঘোষের ছবি, তাই না? হ্যাঁ, কিন্তু আপনিও ওকে আগে দেখেছেন? ছবিটা কার আঁকা? ওটা ডক্টর রয়ের আঁকা। ডক্টর রয় বিজ্ঞান আর শিল্প দুটোকেই ধরে ফেলেছে। সব্যসাচী মশাই, সব্যসাচী। বিয়ারের আমাদের জাস্ট শখ। শখ। প্রফেসর ছাত্রীর ছবি এঁকেছে, বিরল। ছাত্রী কিন্তু খুব লাকি। ওটা ছাত্রীর অনুরোধে যাত্রা মিস্টার শেয়ার। আমি তো অন্য কিছু মেন করিনি। এই শুনুন না মশাই, এই ছাত্রীরা খুব স্নেহের পাত্রী। ওদের আবদার শুনো। এই তো সেদিন আমার এক ছাত্রী ফটো তুলে দিল। বলল, স্যার আপনি খুব ভালো ছবি তোলেন, অগত্যা। ডক্টর মিস ঘোষের গবেষণার বিষয়টা খুব ইন্টারেস্টিং।